আলোর ফাঁদ স্থাপন করেছি মাঠের পাশে, পোকামাকড় ঘুরতেছে। বেশ কিছু পোকামাকড় পেয়েছি, উপকারী পোকা। একটা মাত্র ক্ষতিকর পোকা আসছে এই মুহূর্তে। তো আশা করতেছি আরো দীর্ঘ সময় বসে থাকলে আরো কিছু পোকা আসবে। লাইট ট্র্যাপ দিচ্ছি, এটা কি কাজে লাগবে? এই লাইট ট্র্যাপটা দেওয়ার কারণে আমরা জানতে পারবো যে আমাদের ক্ষতি করা পোকা কোনটা, উপকারী পোকা কোনটা। এই যে আমরা সব বিস্তার করতে পারবো, আমাদের ধানের কোনো ক্ষতি হবে না। এতে আমাদের ধানের অনেক ফলন বেড়ে যাবে। এই জন্য এই আলোক ফাঁকটা দেওয়া খুব জরুরি এবং ভালো কাজ। ক্ষতিকারক পোকামাকড়ের উপস্থিতি জানানো, যেমন এই পোকাটা দেখতেছেন, এটা কিন্তু ড্রাগন ফ্লাই। কি বলেন এই পোকাটাকে? পদ্মা। পদ্মা। আর এই যে চিকন যে পোকাটা, পোকাটাকে কি বলেন? ওটা চিনি না। হচ্ছে ড্যামসেল ফ্লাই, এটাও কিন্তু উপকারী পোকা। তো আমরা আরেকটা পোকা এখানে দেখেছি, এই পোকাটা হলো তা মোড়ানো পোকার ছোট একটা মত। আর ওই যে ধানের মাইস কাটে, মাজরা পোকা, হলুদ মাথা মাজরা পোকা। আচ্ছা, আর কি পোকা দেখছেন? ওই মাজরা পোকা হলো আপনার মাইস খেয়ে দেয়। আর আরেকটা পোকা আছে পাতায় ভাস করে কুড়ি মুড়ে ধরে মোড়াই দেয়, ওটা ক্ষতি করে স্যার। এই দুটি আমাদের ধানের মারাত্মক ক্ষতি করে। এই পোকাটা পাতার উল্টা পাটের ডিম পাড়ে। এই ডিম থেকে যে বাচ্চাগুলো হয়, সেই বাচ্চাটা হচ্ছে নিচে পানিতে ভেসে মাঝের কাছাকাছি যেয়ে মুঠো করে মাছটা কেটে দেয়। এটা আমাদের ধানের অনেক ফলন হবে, বাড়তি ফলন, কোনো ক্ষতি হবে না। আর ধান লাগাইলাম অযথা ধান হইল না, এতে আমরা অনেক সমস্যায় পড়বো। পোকার যদি আধিক্য থাকে, ওই পোকা অলরেডি আপনার মাঠে আছে, সচেতন হতে হবে। এই সচেতনতা বৃদ্ধি করাই হচ্ছে আলোক ফাঁদ স্থাপনের মূল কারণ। মানে যে কারেন্ট পোকার আক্রমণ হয়েছিল, পোকাটা দেখতে একেবারে সাদা, যা চোখের সামনে আসে। ছোট ছোট পোকা এখন মানে খোলের ভিতরে থাকে, যার কারণে এই পোকা কিন্তু সহজে আইডেন্টিফাই করা সম্ভব হয় না। মাজরা পোকার একটা মত। আর এটা ড্রাগন ফ্লাই, যে আপনারা দেখতে পাচ্ছেন, এই গান্ধী পোকাটা ধানে ফেরোমন ফাঁদ পাওয়া যায় মাজরা পোকা দমনের জন্য। কীটনাশক ব্যবহার করে কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে, আপনার শরীরের ক্ষতি হচ্ছে, মাঠের ক্ষতি হচ্ছে, ফসলেরও ক্ষতি হচ্ছে। ডাল গাড়ি দিছে, পার্চিং করে দিয়েছে, পার্চিং করে দেওয়া হয়েছে, তাতে আমাদের এখানে কীটনাশক ব্যবহার করা লাগবে না ইনশাল্লাহ।